হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে পাবলিক একটা জিনিস খুব বেশি করে চাইছে, সেটা হচ্ছে দেব শুভশ্রীকে নিয়ে একটা বেঙ্গল ট্যুর হবে না? তুমি জাস্ট ভাবো দাদা, যে যদি দেব আর শুভশ্রী একটা বেঙ্গল ট্যুর করে, তাহলে ব্যাপারটা কোন লেভেলে যেতে পারে, কোন লেভেলে হাইপ উঠতে পারে, কি হতে পারে। দেশু সেভেনের প্রমোশন নিয়ে কথা বলো তুমি, এটা নিয়ে অনেকে আমাকে বলছে। তো দেখা যাক, আমি একটুখানি আলোচনা করি। বন্ধুরা, বেঙ্গল ট্যুর বিষয়টা যদি আমরা দেখি, এই ছবিটা খাদান থেকে এই চিত্রটা শুরু হয় এবং রঘু ডাকা থেকে বেঙ্গল ট্যুর হয়। কিন্তু আমরা হিউজ হিমঙ্গাস সাকসেস যদি দেখি বেঙ্গল ট্যুরে, সে ভিড় ইত্যাদি বিশাল হয়েছিল। আমরা রঘু ডাকাতের ক্ষেত্রেও সেটা অস্বীকার করবো না। সমস্যাটা তৈরি হয় হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির কিছু মানুষজনেদের থেকে। কীরকম ব্যাপারটা, আজকে জিদ্দা ধরো বেঙ্গল ট্যুর করছেন না, কিন্তু জিদ্দার তো এটা নিজস্বতা নয়, তো জিদ্দা বেঙ্গল ট্যুর করছেন না। দেবদা বেঙ্গল ট্যুর করছে বলে সকলে বেঙ্গল ট্যুর করা শুরু করে। লাস্ট ইয়ার দুর্গাপুজোয় এই সেম জিনিসটা ঘটে, সকলে মিলে বেঙ্গল ট্যুর করা শুরু করে। তখনই সমস্যাটা শুরু হয় যে ভাই, একজন একটা ইনোভেটিভ প্রমোশন বার করলো মাথা থেকে, এবার সকলে সেটা করছে। যখন সকলে কোনো জিনিস করে, সেটা ইউএসপি আর থাকে না, সেটা ইউনিক সেলিং পয়েন্ট থাকে না। তো আজকে দেব শুভশ্রী যদি বেঙ্গল ট্যুর করে, আবার যদি সকলে করে, এবং আমার কাছে যে আপডেটস রয়েছে, বাংলার যত ছবি আছে দুর্গাপুজো রিলিজ সো কল্ট, তার ভিতরে একটি পার্টিকুলার প্রোডাকশন হাউস কি মজা পেয়েছে কে জানে দেবদাকে টুকে, তারা আবারও টুকতে চাইছে দেবদাকে। কিন্তু দেবদা এবার মনে হচ্ছে না সে টোকার সুযোগটা দেবে, কারণ দেবদা নতুন কিছু প্রমোশনাল আইডিয়াস, নতুন কিছু ইনোভেটিভ আইডিয়াস মাথা থেকে বার করে নিয়ে আসতে চলেছে। ভালো খারাপ সেটা পরবর্তীকালে সময় বলবে। কিন্তু আমার মনে হয় বেঙ্গল ট্যুর এবারে হয়তো মেবি হবে না, আবার হতেও পারে। দেখো, এটা তো মানতেই হবে, দেব আর শুভশ্রী যদি কোথাও গিয়ে একসাথে গিয়ে দাঁড়ায়, তাহলে তার অ্যাডভান্টেজ একটা ম্যাসিভ। তার যে মানে ধরো একটা ইভেন্ট, দুটো ইভেন্ট, তিনটে ইভেন্ট, চারটে ইভেন্ট, আরে ধরে নিলাম আমি পাঁচটা ইভেন্ট হলো কলকাতার বুকে, যদি তাও হয়ে যায় না, তাও যদি 10টা ইভেন্ট হবে, যদি গোটা বেঙ্গল ট্যুর হয় তো হিসাব মতন, এবং 10টা ইভেন্টের যে কী লেভেলের ওয়ার্ড অফ মাউথ বা কী লেভেলের যে ক্রেজ হবে, সেটা আমরা সকলে জানি। কিন্তু ওই যে আবার বলছি এক কথা, ভাই টুকে দেওয়া। কিছু মানুষ আছে তো যারা টুকতে ভালোবাসে, যাদের নিজস্বতা নেই, যারা মানে যাদের নিজেদের কোনো ট্যালেন্টই নেই, যারা শুধু দেব যা করেছে সেটাকে ধরে টুকে দাও, ওইটা চলেছে, ওইটাই করতে হবে। এই করে করে একটা মানে দেবের পরে যে কটা বেঙ্গল ট্যুর হয়েছে, দেব খাদানের পরে যে কটা বেঙ্গল ট্যুর হয়েছে, একটাও সাকসেসফুল হয়েছে? মানে লোক চলে এসছে, লোকে দেখেছে, ঠিক আছে, কিন্তু কনভার্সন হয়েছে কি বক্স অফিসে? মানে লোকে এটা ভেবে নিয়েছে যে এদের সিনেমা চালানোর জন্য এরা মানে গ্রামে গঞ্জে মফস্বলে ঘুরে বেড়াচ্ছে। এইটা কিন্তু খাদানের ক্ষেত্রে ছিল না, এই ইমোশনটা, যে ভাই আমার সিনেমাটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমি গ্রামে গঞ্জে মফস্বলে ঘুরে বেড়াচ্ছি। ধান্দাবাজির গল্পটা ছিল না। সবাই যখন করা শুরু করলো, তখন কিন্তু সেটা ধান্দাবাজির জায়গায় চলে এলো। আমি বলছি না যে হবে না বা হবে, এই পয়েন্ট অফ ভিউতে আমি যেতে চাইছিলাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বেঙ্গল ট্যুর মেবি এবারে হবে না। দেব শুভশ্রীকে নিয়ে বেঙ্গল ট্যুর মেবি এবারে হবে না। হলে হতেও পারে, আনন্দদায়ক বিষয়, তবে আমার মনে হয় যে হবে না। কারণ, তার কারণ হচ্ছে বাদবাকি সকলেই এই সেম জিনিসটা করছে, দেবদা একটু ডিফারেন্ট কিছু করবে। আচ্ছা, ইভেন্ট নিয়ে আমি তোমাদেরকে বলতে পারি, ইভেন্টও হবে, বাট ওই যে মানে যা যা হয়ে গেছে এর আগে, সেগুলোর মতন কিছু হবে না, নতুন কিছু হবে। এবং এবারে আমার বিশ্বাস, তোমরা গোল্ডেন টিকিটসের নতুন কিছু পেয়েছো কি পাওনি? দেব শুভশ্রী এসে গোল্ডেন টিকিটস করেছে, যেটা হিন্দি ছবি, মানে গোটা ভারতবর্ষে এর আগে হয়নি। 10 মাস আগে টিকিট খুলে দেওয়া, এবং এমন একটা টিকিট যেখানে দেব আর শুভশ্রী সাইন করা রয়েছে, একটা গোল্ডেন টিকিট। তো এটা তো তোমরা পেয়েছো, দিস ইজ স্পেশাল, দিস ইজ নিউ, এটা নতুন, নতুন প্রমোশন। কিন্তু এরকম ধরনের নতুন নতুন জিনিসপত্রই আরও হবে, অন্তত আমার কাছে যেরকম যে আপডেট আছে। তো অবশ্যই দেব শুভশ্রীকে আমরা চাই, ইভেন্টের মাধ্যমে চাই, বড় করে চাই, বারবার চাই, স্পেশালি হাইপ এমন উঠুক যাতে সেটা নিয়ে সারা সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায়, এমন কিছু চাই। দেখা যাক কি হয় না হয়। আমি চাইবো যে দেবদা ধূমকেতুর মতন ছোট করেও না ভাবুক, আবার মানে এমন কিছু না করে ফেলুক যেটা মনে হয় যে আবার নিজেকেই নিজে রিপিট করছে বা অ্যাম্প আপ করছে। দেখো, রঘু ডাকাতের ক্ষেত্রে ধূমকেতুতে এবং খাদানে যে যে জিনিসপত্র হয়েছে সেগুলোকে অ্যাম্প আপ করা হয়েছিল, বড় করা হয়েছিল সেগুলোকে। এর বাইরে কিন্তু ইনোভেটিভ নতুন কিছু ছিল না। এবারে কিন্তু ইনোভেটিভ নতুন কিছু থাকতে চলেছে, যেখানে কোনো শুধু স্কেল আপ করা বা বড় করে দেওয়াই শুধু নয়। এবারে নতুন কিছু, অলরেডি গোল্ডেন টিকিট তোমাদের দেখেই ফেলেছো, আরও অনেক কিছু হয়তো থাকতে চলেছে বা আসবে, কারণ আমার ভরসা আছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ওপরে। এবার কিছু নতুনত্ব হবে, কিছু ডিফারেন্ট হবে। তবে মানে এত বড় কিছু তারা করে ফেলেছে এর আগে, তারা নিজেদের ব্রেক করা খুব ডিফিকাল্ট, কিন্তু তারা করবে, আই হোপ সো। কিন্তু আমার মন বলছে যে বেঙ্গল ট্যুর এই বিষয়টা এত বেশি খেলে হয়ে গেছে, মানে ভাই প্যাটার্ন ওয়াইজ, ভাই এডিট ওয়াইজ মিলিয়ে দিচ্ছে।
ওখানে যারা সো কল্ড যারা অন্য প্রোডাকশন হাউস আছে, স্পেশালি একটা প্রোডাকশন হাউস তো একদম চিটিংবাজ একদম যাকে বলা চলে, যারা চিটিংবাজি করে গেছে, আগের বার দুর্গাপুজোতেও করেছে, এবার দুর্গাপুজোতে কী করবে আই ডোন্ট নো, বাট তারা বেঙ্গল ট্যুরটা করবে আমার যতদূর যেমন হয়, কারণ ওরা ওইটাই তো চিনে রেখেছে না, ওইটাই তো দেখে নিয়েছে, জীবনে তো কোনোদিন ওইসব করেনি। আর তুমি বলো না, যেখানে দেব গিয়ে দাঁড়াবে সেখানে লাখ লোক হয়ে যাবে, তুমি বলো অন্য কেউ গিয়ে দাঁড়ালে সেইখানে সেই লোকটা হবে কিনা, যে কেউ গিয়ে দাঁড়ালে। আর দেব শুভশ্রী গিয়ে দাঁড়ালে লাখ লোকের থেকে কত বেশি লোক হবে আমি জানি, কিন্তু ওই যে বললাম, দেব বোধহয় নিজেকে নিজে রিপিট করে না, শুধুমাত্র ওই একটা চলেছে ওইটাই করে যাই ওইটাই করে যাই, ওই ব্যাপারটা নেই। নতুন কিছু আনতে হবে তো বাংলায়, নতুন দেখো প্রমোশনে ভাই, এই এই লোকটা বা এই প্রোডাকশন হাউসটা ভাই নতুন নতুন দিশা দেখিয়েছে, নতুন দিশা দেখিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিকে। তো আবারও সেটা দেখাবে, আই হোপ সো। আমার মনে হয় যে আবার একটা নতুন কিছু করবে, আবার সেটাকে নিয়ে হাউচাউ হবে, আবার সকলে সেটাকে রিপিট করবে বা সেটাকে কপি করবে ইন দ্য সেন্স, তারপরে সে আবার শিফট করে অন্যদিকে চলে যাবে। দ্যাট ইজ দেবদা। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।